বাবার হেয়ার ব্যান্ড। তো দেখো সকালে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখানে এসে দুপুরে রান্না করতে আর কি। এখানে মাছ রয়েছে, এই ভোলা মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব, আর দেখি কি করা যায়। আর এখানে রুটি করেছিলাম। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দুপুরে রান্না বান্না করব, তাই আর কি সব কিছু গুছিয়ে নেব। তো তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতাস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি খুব ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। আর এখানে দেখো সকালে কিন্তু আমি এখানে সকালে খাওয়া দাওয়া করে তারপরে এসে এখানে রান্না করতে। তো আগে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছ যখন ও কেটে দেয় আর কি, তখন পরিষ্কার করে ভালো করে ধুয়ে দেয়। তো আমি আরেকবার করে ধুয়ে নিচ্ছি যেহেতু রান্না করব। আর মাছ কিন্তু যত বেশি ধোয়া হয় আর কি, মাছের যে আষ্টে যে গন্ধটা থাকে সেটা কিন্তু চলে যায়। তো আমি সারাদিন আর কি করব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো মাছগুলো আমি এখন ভেজে নেব। মাছগুলো ভাজতে বসিয়ে দিয়ে আমি ততক্ষণে সবজিগুলো কেটে নেব, তারপরে যাব একটু বাইরে, তারপরে এসে রান্না করব। তার জন্য আর কি গুছিয়ে রেখে যাচ্ছি, তাহলে এসে অনেক তাড়াতাড়ি হবে। তো দেখো আমি কিন্তু এখানে সবজি কাটতে বসে গেছি। যা যা রান্না করব আর কি সব কেটে কুটে একদম গুছিয়ে রেখে যাব। তারপরে আসতে একটু দেরি হলেও কী হবে, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তার জন্য আর কি সব গুছিয়ে রেডি করে রেখে যাব, এসে শুধু জাস্ট রান্নাটাই করব। মাছ ভাজাটা কিন্তু আমার পুরো রেডি। আর এক সাইডে আমি ফুলকপিটা আর কি ভাপ দিয়ে নেব, কারণ এখনকার ফুলকপি তো সিদ্ধ নাও হতে পারে, তার জন্য আর কি আর যে গন্ধটা আছে সেটাও চলে যাবে। আর এখানে চাল নিয়ে নিয়েছি, তো সব গুছিয়ে নিয়েছি আর কি। তো মাছটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে এবার যাব বাজারে, তারপরে এসে রান্না করব। তো দেখো আমি এখানে রেডি হয়ে নিয়েছি, যেরকম সেরকম করে আর কি একটা জামা প্যান্ট পরে রেডি হয়ে নিয়েছি, কারণ বাজারে যাব, একটু কিছু টুকটাক কেনা রয়েছে, আবার বাড়ি এসে রান্না করব। সব গুছিয়ে রেখে গেছি, বাটনা ফাটনা সব করে গেছি, শুধু এসে রান্নাটা বসাবো আর কি। তো চলো, ঘরের তালা চাবি নিয়ে নিলাম, ঘরে তালা মারবো, কারণ তালা না মেরে যাওয়া যাবে না। আর ওরা দুইজন আগে আগেই চলে এসে। আর রুম থেকে বেরিয়েই আর কি পাশেই পুজো মণ্ডপ, আর এরকম পাশে পুজো হলে কিন্তু বেশ ভালোই লাগে আর কি। আর সারাদিন যেহেতু আমি ওরে নিয়ে রুমে একা একাই থাকি, তো কী হয় মাঝে মধ্যে ভালো না লাগলে এখানে এসে একটু কিছুটা টাইম থাকা হয়, আর ওরও ভালো লাগে আর আমারও একটু ভালো লাগে, যেহেতু সারাদিন কী করবো ঘরের মধ্যে একা একা। আর এখানে এসে একটু বাজার তো প্রতিদিনই বসে, কিন্তু না এখানে না সোমবার করে একটা বাজার বসে আর কি। টুকটাক অনেক জিনিসপত্র এখানে ওঠে। তো আমরা না অনেকটা বেলা হলে আর কি এসছি, তার জন্য আর কি অনেক দোকানপাট উঠে গেছে, আর সব এরা জিনিসপত্র গুছাচ্ছে। তো তো অনেকক্ষণ থেকেই বলছিলাম চলো চলো দেরি হয়ে যাবে, তো সত্যি সেটাই হলো আর কি, দেরি হয়ে গেল, কিন্তু কিছু কিছু দোকান ছিল। তো আর অনেকদিন ধরে ওকে বলছিলাম যে সোমবার করে এখানে একটা বাজার বসে, আর আগের দিন বাইরে এসেছিলাম দিনের বেলা, তো আর কি দেখে গেছিলাম। আর সোমবার করে যেহেতু এখানে বাজার বসে সেটা কিন্তু আমার বর জানে, কিন্তু আমাকে না বলেনি। ওই যে বললেই তো আমি নিয়ে আসবো, আর নিয়ে আসলেই টাকা খরচা, তার জন্য আর কি আমাকে বলেনি। তো এখানে এসে না প্রায় অনেক জিনিসই কেনা হলো, গাছ টুকটাক আরও কিছু জিনিসপত্র কেনা হলো সংসারের জন্য। আর এখানে দেখো আমার মেয়ে যে গাছ দুটো কিনেছে সেগুলো আর কি পাতা ছিঁড়বে, তো বারণ করেছে, আবার বলছে হ্যাঁ ঠিক আছে পাতা ছিঁড়বো না। তারপর এখানে এসে আবার দুটো জামা দেখে পছন্দ হলো খুব, তো নিয়ে নিলাম। তারপর এখানে দেখছি অনেক সস্তায় আর কি সুন্দর সুন্দর বেড কভার, ডাবল বেড কভার বিক্রি হচ্ছিল, তো সেটাও আর কি নেওয়া হলো। তো দেখো আমরা কিন্তু বাজারে গেছিলাম, বাড়ি চলে এসেছি। আর কি হয়েছে বলো তো, গাছ কেনা হয়েছিল, সেই গাছগুলো না দোকানে রেখে চলে এসেছি আর কি। তো এরকমই মাঝে মাঝে ভুল হয়, জিনিস কেনা হয় আর অনেক জিনিস থাকলে কিছু জিনিস দোকানেই থেকে যায়। তো দেখো আবার সেগুলো আনতে গেছে, আর আমরা বাড়ি চলে এসেছি। আর ও অল্প কিছু জিনিসপত্র আমার হাতে দিয়েছিল, কারণ আমি ওকে নিয়ে পারবো না, নিয়ে এসেছি। তো দেখো গাইস, বাজার থেকে এসে কিন্তু
তো দেখো এখানে কিন্তু আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি আর কি, সব গোছানোই ছিল, শুধু ঝটপট রান্নাটা চাপিয়ে দিয়েছি। তারপরে এখনও মাম্মামকে স্নান করাবো, নিজে স্নান করব, তারপর ওকে খাওয়ানো আছে। তো যেহেতু ওর স্নান হয়ে গেছে মাম্মামের বাবার, তো ও আমাকে বললো যে তুমি ওকে স্নানটা করিয়ে দাও, আমি খাইয়ে দেবো। তারপরে দেখো বাজার থেকে আর কি যে জিনিসগুলো আনা হয়েছিল সেগুলো নিয়ে খেলতে বসে গেছে। আর যে গাছগুলো এনেছিলাম সেই দুটো গাছ কিন্তু আমি টেবিলের পরে এভাবেই রেখে দিয়েছি, কারণ আর সেরকম রাখার কোনো জায়গা নেই, কারণ ছোটোখাটো একটা রুম, তো এরকমভাবে আর কি রাখবো। আর বাজারে গিয়ে না টুকটাক অনেক জিনিসই কেনা হয় আর কি, গেলেই মনে হয় যে অনেক কিছুই কিনি। আর এখানে দেখতে পাচ্ছ আমি দুটো জামা কিনেছি, একটা প্যান্ট কিনেছি, আর এখানে ওই সুন্দর সুন্দর ঝুড়িগুলো কিনেছি, আর টুকটাক কিছু কিছু জিনিস কেনা হয়েছে। আর বর আমাকে বলছে হ্যাঁ তোমাকে বাজারে নিয়ে গেলে শুধু খরচা করাও, শুধু বলো এটা কিনবো সেটা কিনবো, বলো খরচার জন্য কি কিছু কিনবো না? হ্যাঁ, টাকা খরচা হবে বলে কি কিছুই কিনবো না? জিনিসপত্র কিনতে গেলে তো অবশ্যই টাকা দরকার। আর এই জায়গাটা ছেড়ে যখন চলে যাবো না তখন সত্যি খুব খারাপ লাগবে। আর এখানে যেহেতু অনেক দিন ধরে থাকছি, আর একটা জায়গায় অনেক দিন থাকা হলে আর কি সেই জায়গাটার পরে কিন্তু মায়া বসে যায় অন্যরকম, তখন সত্যি খুব খারাপ লাগে। আর আগে যখন আমরা দিল্লি থাকতাম তখন ওই জায়গা ছেড়ে যখন আমি বাড়ি চলে এসলাম তখন সত্যি তখনও খুব খারাপ লাগছিলো। আর মনে পড়লে না খুব কষ্ট হতো, কারণ অনেকটা নিজের মতো করে একটা সাজানো গোছানো সংসার ছেড়ে যখন চলে আসি তখন অবশ্যই খারাপ লাগে। আবার যখন অনেকদিন ধরে বাড়ি থাকি তখন বাড়ি ছেড়ে চলে আসতেও খুব খারাপ লাগে। তো কি করব, আমাকে তো এরকমভাবে থাকতেই হবে, যেহেতু বর বাইরে কাজ করে, তো এখানে ওখানে এরকম করে থাকতে হবে। অনেকদিন বরকে ছেড়েও থাকা যায় না, ও কষ্ট লাগে, আবার কিন্তু নিজের বাড়ি ঘর ছেড়েও থাকা যায় না, সেটাও কষ্ট লাগে। তো তাই আর কি ভাবি মাঝে মধ্যে যে যখন এই জায়গা ছেড়ে চলে যাব তখন সত্যি খুব খারাপ লাগবে আর কি। আর এই জায়গার চারপাশটা এত চেনা হয়ে গেছে, লোকজনগুলোও খুব ভালো আর কি, যেহেতু আমি ওদের ভাষায় কথা বলতে পারি না ভালো করে, কিন্তু তাও ওরাও খুব ভালো আর কি। আর কিছু কিছু মানুষ আছে এত ভালো ডেকে ডেকে কথা বলে, আর সোনারে নিয়ে তো আর কি খেলাধুলাও করে এখানে কিছু কিছু বাচ্চা। তো সত্যি খুব খারাপ লাগে আর কি ভাবতে বসলে যে যখন চলে যাব তখন আর কি, কিন্তু কি করা যাবে, এরকমভাবে থাকতে হবে, কারণ আমার বরের কাজটাই এরকম আর কি। আর ওর যে বস আর কি ওকে ছাড়তেই চায় না, মানে ও এত ভালো কাজ করে তার জন্য আর কি ওকে ছাড়তেই চায় না এখান থেকে। আর দেখো আমি এখানে না আশপাশ অনেকটাই চিনে গেছি আর কি, যখন আমি দিল্লিতে ছিলাম তখন না অতটা কোনো কিছু চিনতাম না আর কি, বাইরে বেরোনো হতো না, তখন মাম্মা হয়নি, আর একা একা আরও চলে তো ডিউটি, আর জামাইবাবুরা থাকতো, তো মাঝে মধ্যে যাওয়া হতো। কিন্তু এখানে যেরকম হুটহাট করে বাইরে বেরোতে পারি আর কি, সব জায়গাটা না একটু নিজেদের মতো একদম চেনা হয়ে গেছে চারপাশটা। মুম্বাই শহর অনেক বড় শহর, তো আমার সেরকম কোনো কিছু মনে হয় না, কারণ সবটা না চেনা হয়ে গেছে আর কি। তো এইখানটা ছেড়ে যখন চলে যাবো সত্যি খুব খারাপ লাগবে। তো দেখো এই পাশে কিন্তু আমি গরম জল বসে দিয়েছি, কারণ ঠান্ডা জল দেবো না, যেহেতু আর ঠান্ডা জল আমি তরকারিতে গরম জলই দিই সবসময়। এটা না ছোটো, এটাতে না বসতে চায় না। এখানে ভাতটা হয়ে গেছে, এবার উপর দিয়ে দেবো। মেয়েকে স্নান করে দিয়েছি, ও এখন মেরে খাই দেবে, আর আমি যাবো এখন স্নান করতে। তো গাইস দেখো এখন রেডি হয়ে নিয়েছি, এখন যাবো হচ্ছে একটু বাইরে ঘুরতে। তারপরে দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম, তো তখন আর কিছু দেখানো হয়নি, আর এখন যাচ্ছি একটু বাইরে। এখানে আর দেখো আমাদের রুমের সামনেই যে পুজো মণ্ডপ ছিল আর কি, সেখানেই আসা হলো, কারণ এতদিনে না আমি এখনও দেখিনি আর কি ঠাকুরের মুখ। তো ওকে বললাম যে আজকে তোমার ছুটি, তাহলে এই ঠাকুরটা দেখে আসবো। আর কি হয়, একা একা আসতে না ভালো লাগে না আর কি, তো এখানে আসলাম। আর আশপাশ যে মানে পুজো মণ্ডপ হয়েছে সেগুলোই আর কি আজকে একটু ঘুরবো, সেগুলোই আর কি দেখবো। তো চলো তোমরা সেগুলোই দেখতে থাকো। আর এখানে মামাম তো কত আনন্দ করছে, আর এই বাচ্চাগুলো দেখছো, আর এই বাচ্চাগুলো কিন্তু ওকে পেয়ে খুব মানে আনন্দ করছে, ওকে কোলে নিচ্ছে এক একজন করে, মানে আর কি ভীষণ চটকাচ্ছিল ওকে।
আর ওদেরকে পেয়ে মাম্মা তো রুমে আসবেই না। আর মাম্মামও দেখতে পাচ্ছে ওদেরকে পেয়ে খুব আনন্দ করছে আর কি, কিছুই বলছিল না। ওরা এত চটকা ছিল তাও কিছু বলছিল না আর কি, ওর ভালো লাগছিল। আর এখানে আমরা দুজন কিছুক্ষণ বসে একটু সময় কাটালাম আর কি। আর ওই বাচ্চাগুলোকে ছেড়ে আর ও আসবে না এদিকে, তো ওকে জোর করে আর কি নিয়ে আসা হলো। তো আবার আর কি দৌড়ে দৌড়ে ওদের কাছে যাচ্ছিলো। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাবো একটু আশপাশে যে পুজো হচ্ছিলো সেগুলোই আর কি একটু দেখবো ঘুরে ঘুরে। তো দেখো সাইডে কিন্তু আরেকটা পুজো হচ্ছিল বেশ। আর এখানে গণেশ পুজো মানেই জমজমাট, মানে বছরে একটাই খুব বড় ধরনের একটা উৎসব। আর এখানে কিন্তু সারা বছরই সবাই কিন্তু ঘরে গণেশ পুজোই করে। আমরা যেরকম মা লক্ষ্মীর পুজো করি ঘরে ঘরে, তো এরা কিন্তু সারা ঘরে ঘরে এরকম গণেশ পুজো করে, সারা বছরই গণেশ পুজো করে এরা। আর অন্যান্য ঠাকুরের পুজো করে কিন্তু খুব আনকমন ঠাকুরের পুজো করে। আমরা যেসব ঠাকুরের পুজো করি আর কি সেই পুজোগুলো এখানে কম হয়। আর এখানে দেখো মাম্মাম তো নাচ করতে শুরু করে দিয়েছে। ওর তো কত আনন্দ আর কি, বাইরে বের করলেই খুব আনন্দ ওর। তারপরে এখানে আমি একটু গণেশ ঠাকুরের পায়ে আবির দিচ্ছিলাম, সবাই দিচ্ছিল তো আমিও একটু দিয়ে নিলাম। আর এখানে না মণ্ডপে মণ্ডপে মানে প্রসাদ দিচ্ছিলো। আর এখানকার প্রসাদগুলো একটু অন্য রকম। আর ঝুড়ি ভাজা, বোঁদে, তারপরে গণেশ ঠাকুরের যে ফেভারিট খাবার আর মোদক আর কি সেটা, তো সেটা খেতেও কিন্তু বেশ খুবই ভালো লাগে। তারপরে দেখো কিছুক্ষণ আমরা এদিক ওদিক ঘুরে ফুচকা দোকানে চলে আসলাম। এখানে পানিপুরি আর কি যেটা সবাই বলে। তো আমি প্রথমে পানিপুরি খেলাম, তারপর ও আরেকটা বেশ কি খেলো আমি নাম জানি না। আর এখানে বাড়ি এসে একটু চা করলাম। রুমে চলে এসে অনেকক্ষণ আগে এসে ওরে চা করে দিলাম, মেয়েরে খাওয়ালাম। এবার যাবো রান্নাঘরে আর কি রান্না করতে, রাতে কি খাবো তার জন্য। আর এখন বাজে প্রায় 10টা। তো চলো আজকের ব্লগটা আমার এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা।